হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এটা হচ্ছে আমার কক্সবাজারের সেকেন্ড ডে। আর আজকে আমরা উঠেছি রামাদাতে। অ্যান্ড রামাদা আমাদের কোনো প্ল্যানিংয়ের মধ্যে ছিল না। সো আর্জেন্ট আমরা যখন বুক করি তখন আমরা 2 রাতের জন্য বুক করতে চেয়েছিলাম, বাট ব্যাড লাক, আমরা 2 দিনের জন্য পাইনি। আমরা 1 রাতের জন্য বুক করেছি। আর সেকেন্ড ডেতে আমরা যাব সাইমন। সাইমনটা হচ্ছে রামাদার পাশেই ছিল। আর সাইমন নিয়ে আমার পরবর্তীতে আরেকটি ব্লগ থাকবে। সো এখন আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাব পৌষিতে। পৌষিতে আমরা অনেকবারই লাঞ্চ করেছি যতবার আমরা কক্সবাজারে আসছিলাম। সো এখনও আমরা পৌষিতে বসেছি লাঞ্চ করার জন্য। আর এখানে আমরা অনেক রকমের আইটেম নিয়েছি রূপচাঁদা, গরুর কালো ভুনা, কোরাল মাছ, আর হচ্ছে লইট্টা ফ্রাই, আর অনেক রকমের ভর্তা। আর পড়শির খাবারটা আমার কাছে পালঙ্কি থেকে অনেক ভালো লেগেছে। কক্সবাজারে শীতের ওয়েদারে সন্ধ্যাবেলায় রিক্সা দিয়ে ঘুরতে অনেক ভালোই লাগছিল। সো আমরা অলরেডি পৌঁছে গিয়েছি আমাদের হোটেলে। আর আমরা অনেক টায়ার্ড ছিলাম, সো আমরা কিছুক্ষণের জন্য ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে রুফটপে যাই সন্ধ্যাবেলায়। আর রামাদার রুফটপটা অনেক সুন্দর ছিল, ইনফিনিটি সুইমিং পুল ছিল। আমার কাছে তো ওদের ব্যাকগ্রাউন্ড, সুইমিং পুল সব কিছু নিয়ে অনেক ভালো লেগেছে। আর ওয়েদারটাও অনেক সুন্দর ছিল। আর আপনারা লাইভ কনসার্টটি উপভোগ করতে পারবেন রুফটপে এসে। আর এখানে বারবিকিউ ডিনারও করা হয়, এখানে ডিনার করতে পারবেন আর এনজয় করতে পারবেন এখানকার লাইভ কনসার্টটি। আমার কাছে অনেক ভালো লেগেছে, আমরা এখানে অনেক সময় কাটিয়েছি। আর সকালবেলা যখন নিজের ব্যালকনি থেকে সমুদ্রের একটা গর্জন শোনা যাচ্ছিল তখন মনটা খুবই ভালো হয়ে গিয়েছিল। তারপর আমরা ফ্রেশ হয়ে বুফে খেতে যাই। রামাদার বুফে আমার কাছে বেস্ট মনে হয়েছে। আর এক একটা খাবার এত ডিলিশিয়াস ছিল, আমি বলে বোঝাতে পারবো না। জাস্ট এতটুকুই বলতে পারবো, খাবার এক একটা 10-এ 10 ছিল। আর আপনারা অবশ্যই রামাদাতে ভিজিট করলে বুফেটা খেয়ে দেখবেন, বুফেটা অনেক মজা। এখানে অনেক রকমের আইটেম ছিল, ডেজার্ট থেকে চাইনিজ, ইন্ডিয়ান অ্যান্ড বাঙালি খাবার। সবগুলো এক এক রকম টেস্টি ছিল। আর এই খাবার থেকে আমি শেষ করছি এই ভিডিওটি। আর এটাই হচ্ছে আমার সেকেন্ড ব্লগের শেষ পার্টটি। আপনারা দেখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে রামাদা হোটেল আর রামাদার হোটেলের খাবার দেখতে। আর ওদের সার্ভিসিংও অনেক ভালো ছিল, ওদের বিহেভিয়ারও অনেক ভালো ছিল। আর একটু লেট হয়েছে আমাদের চেক ইন করতে, এটাই আমাদের একটু সাফার করতে হয়েছে, প্রবলেম হয়েছে। এর বেশি আর কোনো প্রবলেমই হয়নি, কারণ হচ্ছে কক্সবাজারের সিজনটায় অনেক রাশ থাকে। সো এ কারণে আমাদের একটু প্রবলেম হয়েছে ফার্স্টে, বাট এছাড়া সব কিছুই আমার কাছে অনেক ভালো লেগেছে। আর অবশ্যই জানাবেন আমার ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে। আর থার্ড পার্টে আমরা সাইমনে কি করেছি, কোথায় গিয়েছি, কোথায় খেয়েছি দেখার জন্য অবশ্যই আমার পেজে চোখ রাখবেন। আর ভালো থাকবেন, সাথে থাকবেন। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।